আপনাদের এখন আবার একটু অ্যাটেন্ডেন্স দিতে হবে, এখন নতুন করে, হ্যাঁ, সেকেন্ড ক্লাসটার জন্য। এবং কোনো বিরতি নেই, আমি কিন্তু টানা ক্লাসটা শেষ করে দিব, হ্যাঁ, 40 আবার 45 মিনিট পরে শেষ করে দিব। আচ্ছা, আমি আশা করি আপনাদের ম্যাকলোরিন সিরিজ সম্বন্ধে কোনো ধারণা আছে কি? আপনাদের ম্যাকলোরিন সিরিজ নাম শুনেছেন? না স্যার। নো স্যার। না স্যার। ম্যাকলোরিনের ধারা? নো স্যার। আচ্ছা, ম্যাকলোরিনের টপিক ধারা ছিল কিন্তু পড়ানো হয় নাই। উচ্চ মাধ্যমিকে ছিল, হ্যাঁ আমি জানি উচ্চ মাধ্যমিকে ছিল ম্যাকলোরিনের ধারা। তারপরে চ্যাপ্টারটা ছিল হচ্ছে গুরুমান লঘুমান, তারপরে এরকম, তারপরে চ্যাপ্টারটা ছিল হয়তো, যদি আমার ভুল না হয়ে থাকে, স্পর্শক অবিলম্ব, ঠিক আছে, একটা সিকোয়েন্স ছিল এই চ্যাপ্টারের পরে ওই চ্যাপ্টার। সো ম্যাকলোরিন সিরিজ নামে একটা সিরিজ আছে, যে কোন একটা ফাংশনকে ম্যাকলোরিন সিরিজের সাহায্যে এক্সপান্ড করা যায়। কোন একটা ফাংশনকে ম্যাকলোরিনের সিরিজের সাহায্যে কি করা যায়? এক্সপান্ড করা যায়। তো ম্যাকলোরিন সিরিজ বলতে গেলে টেইলর সিরিজটা নিয়েও কথা বলতে হয়, বিকজ টেইলর সিরিজের একটা স্পেশাল ফর্ম হচ্ছে ম্যাকলোরিন সিরিজ। টেইলর সিরিজের একটা স্পেশাল ফর্ম। ফর এক্সাম্পল, যেমন টেইলর সিরিজের এটা হচ্ছে, সিরিজটা এরকম থাকে, এটা কিন্তু আজকের সেকেন্ড ক্লাসটা স্টার্ট হলো আর কি, হ্যাঁ। টেইলর সিরিজ, কোন একটা ফাংশন যদি এরকম হয় যে y ইকুয়ালস টু f অফ x, আপনাকে বলা হলো যে এই ফাংশনটাকে আপনি সিরিজের সাহায্যে, টেইলর সিরিজের সাহায্যে এক্সপান্ড করেন এট x ইকুয়ালস টু a। যে a পয়েন্টে আপনি এই ফাংশনটাকে টেইলর সিরিজের সাহায্যে যদি এক্সপান্ড করতে বলা হয়, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে এরকম, সিরিজের ফর্মুলাটা টেইলর সিরিজের, যে f of x equals to f of a plus f prime of a, just a minute, a divided by 1 factor, যদি এখানে কয়েকটা দাগ আগে ইরেজ করতে রয়ে গেছে, f prime of a divided by 1 factorial into x minus a plus f double prime a divided by 2 factorial into x minus a whole square plus, I think পর্যন্ত দেখাচ্ছে f triple prime a divided by 3 factorial। আমি ফ্যাক্টরিয়াল সাইনটা এভাবে দিচ্ছি ইচ্ছা করে, হ্যাঁ, ওই যে আশ্চর্যবোধক চিহ্নের মতো দেই নাই হচ্ছে, কারণ অনেক সময় 1 বোঝা যায়, সেজন্য অনেকে 1 মনে করতে হয়। ফুল কিউব প্লাস এভাবে চলতে থাকে, ওকে। এটা হচ্ছে আপনার টেইলর সিরিজ, হ্যাঁ, যে যদি কোন একটা ফাংশনকে কোন একটা সার্টেন পয়েন্টে, এ পয়েন্টে যদি আপনাকে এক্সপান্ড করতে বলা হয় বাই সিরিজের সাহায্যে যদি এক্সপান্ড করতে বলা হয়, তাহলে তাকে এক্সপানশনের ফর্মুলা হচ্ছে এটা টেইলর সিরিজের। আর আমি বলছি ম্যাকলোরিন সিরিজ কি? ম্যাকলোরিন সিরিজ হচ্ছে টেইলর সিরিজেরই একটা স্পেশাল ফর্ম। টেইলর সিরিজে যেটা বলছে x ইকুয়ালস টু a পয়েন্টে সিরিজটা এরকম, আর ম্যাকলোরিন সিরিজটা হচ্ছে a পয়েন্ট না বলে a এর ভ্যালু যদি ফিক্সডলি 0 হয়, যে x ইকুয়ালস টু 0 পয়েন্টে টেইলর সিরিজটাকেই বলা হয় ম্যাকলোরিন সিরিজ। ম্যাকলোরিন সিরিজ কেমন, সিরিজটা লিখলে আপনারাই বুঝবেন। ম্যাকলোরিন সিরিজ, যেটা উচ্চ মাধ্যমিক ছিল ম্যাকলোরিনের ধারা নামে ইয়েটা ছিল। যে ম্যাকলোরিন সিরিজ কেমন, f of x equals to f of 0 plus f prime of 0 by 1 factorial into x plus f double prime 0 divided by 2 factorial into x square plus f triple prime 0 divided by 3 factorial x cube plus চলতে থাকে। দেখেন তো এই দুইটা সিরিজের সাথে একটু কম্পেয়ার করেন তো, আসলে মূলত এই সিরিজে a এর ভ্যালু 0 বসাইলে কি ম্যাকলোরিন সিরিজ পাওয়া যায় না? দেখেন তো, জাস্ট কি হয়েছে, টেইলর সিরিজের জায়গাতে a এর জায়গাতে কি বসানো হয়েছে? 0।
তাহলে কি এটাকে বলা যায় কিনা যে টেইলর সিরিজের একটা স্পেশাল ফর্ম হচ্ছে ম্যাকলোরিন সিরিজ? তাহলে কি টেইলর সিরিজ যে কোনো পয়েন্টে হতে পারে, তাই না? এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, বাট 0 পয়েন্টে হলে টেইলর সিরিজটা হয়ে যাবে কি ম্যাকলোরিন সিরিজ, রাইট? Yes. তাহলে ম্যাকলোরিন সিরিজ কিন্তু সবসময় কোন পয়েন্টে হবে? 0 পয়েন্টে, অন্য কোনো পয়েন্টে ম্যাকলোরিন সিরিজ হয় না। ম্যাকলোরিন সিরিজ অলওয়েজ হচ্ছে হয় কার জন্য? 0 পয়েন্টের জন্য। তাহলে এখন আপনারা নিশ্চয়ই এগুলো তো এই টার্মগুলোর সাথে তো নিশ্চয়ই পরিচিত যে এফ প্রাইম অফ এ বলতে কি বোঝায়, মানে এফ অফ এক্স যদি এফ প্রাইম অফ এক্স দ্বারা কি বোঝায় সেটা বলুন তো একটু আমাকে। এফ এফ প্রাইম একবার ডিফারেন্সিয়েশন করা। এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করা, রাইট? এফ ডাবল প্রাইম এক্স মিন্স মানে দুইবার দুইবার ডিফারেন্সিয়েশন দুইবার করা। ডিফারেন্সিয়েট করা এক্স এর রেসপেক্টে। ট্রিপল প্রাইম মিন্স 3 টাইমস, এরকম সামনে বাড়া যাবে না, রাইট? সো এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখতে চাই, এই এক্সাম্পলটা দিয়ে আমি ম্যাকলোরিন সিরিজও দেখাবো, টেইলর সিরিজও দেখাবো। ম্যাকলোরিন সিরিজ as well as টেইলর সিরিজ। The question if অথবা এটাকে আমি এরকম না বলে if শব্দটা না আনি, যারা লিখছেন একটু কষ্ট করে মুছে বলুন, দুইটা কোশ্চেন একসাথেই লিখছি। Let's find the Taylor series of, এটা টিটা বড় হাতের হবে, হ্যাঁ, একজনের নাম অনুসারে তো। Taylor series of sin x at x equals to say pi by 3 and the Maclaurin series. মানে সেম প্রবলেমটা, সেম ফাংশনটাকে কি বের করতে বলা হচ্ছে? টেইলর সিরিজ বের করতে হবে at x equals to pi by 3 পয়েন্টে, আর এটা বের করতে হবে কি ম্যাকলোরিন সিরিজটা বের করতে হবে। তাহলে ম্যাকলোরিন সিরিজ তো নিশ্চয়ই 0 পয়েন্টে নাকি, এটা বলা লাগে? এটা x equals to 0 তে বলার দরকার নেই, কারণ 0 পয়েন্টে কি হয়? ম্যাকলোরিন সিরিজ হয়, আর টেইলর সিরিজ একটা সার্টেন পয়েন্ট হয়, সেই পয়েন্টটা দেওয়া আছে। তাহলে দেখেন টেইলর সিরিজ হোক আর ম্যাকলোরিন সিরিজ হোক, আপনাকে কি এফ প্রাইম অফ এক্স, এফ ডাবল প্রাইম, এফ ট্রিপল প্রাইম এগুলো বের করতে হবে না? আগে তো ডিফারেন্সিয়েট গুলো করতে হবে, দেন আমি এই পয়েন্টে ভ্যালু কত, 0 পয়েন্টে এগুলো বের করতে হবে। লেট যে ফাংশনটার সিরিজ বের করতে বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে লেট এফ অফ এক্স ইকুয়ালস টু সেই ফাংশনটা, আর কি এটা তো এক্স এর একটা ফাংশন, যে এফ অফ এক্স ইকুয়ালস টু sin x। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি sin x হয়, আমরা প্রথমে টেইলর সিরিজটা একটু বের করছি, দেন ম্যাকলোরিন সিরিজ করব। তাহলে এফ অফ এক্স যদি জানা থাকে, এফ অফ পাই বাই 3 বের করা যাবে না? যে এফ অফ এ, এই ম্যাকলোরিন সিরিজে টেইলর সিরিজে কি জানতে হয়? প্রথমে কি জানতে হয়? এফ অফ এ এর ভ্যালু, তাই না? ফার্স্ট টার্মটা কি? এফ অফ এ। আমার এই কোশ্চেনে এর ভ্যালু কি পাই বাই 3 না? স্যার তাহলে আমাকে প্রথমে এফ অফ পাই বাই 3 বের করতে হবে। তাহলে যদি এফ অফ এক্স যদি জানা থাকে, এফ অফ পাই বাই 3 বের করা যাবে না? এফ অফ পাই বাই 3 মিন্স কি? সাইন পাই বাই 3। তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? স্কয়ার রুট অফ 3 ডিভাইড বাই 2 না? জানেন কি? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসেন তাকে যদি একবার ডিফারেন্সিয়েট করে, এফ প্রাইম অফ এক্স sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x। cos x। তাহলে f প্রাইম অফ পাই বাই 3 বের করা যাবে কিনা? এই যে f প্রাইম অফ x এর জায়গাতে পাই বাই 3 বসিয়ে দিলে কি f প্রাইম পাই বাই 3 বের করা যাবে না? cos পাই বাই 3 ভ্যালু কত? হাফ কিনা বলেন? cos 60 ডিগ্রি ভ্যালু কি হাফ না? ইয়েস স্যার। Yes, sir. এগুলো না জানলে আসলে আমার কিছু করার নেই। সমবেদনা জানানো ছাড়া আসলে আমার কিছু করার নেই, যে আপনারা একটু পড়ালেখা করেন, আবার একটু দেখেন, এটাই বলতে পারেন।
তাকে যদি আপনি আবার ডিফারেন্সিয়েট করেন, cos x কে ডিফারেন্সিয়েট হয় মাইনাস Minus sin x. তাহলে f ডাবল প্রাইম পাই বাই 3 যখন বের করব কি আসবে মাইনাস root 3 by 2. 3/2 আসবে না? জি স্যার। এই তিনবার পর্যন্ত একটু দেখাচ্ছি 3 টাইমস, তাকে আবার করলে কি মাইনাস cos x, minus তাহলে স্কয়ার রুট অফ সরি এখানে তো স্কয়ার রুট আসবে না, ট্রিপল প্রাইম পাই বাই 3 আসবে কত মাইনাস হাফ না, জি স্যার। মাইনাস হাফ। তাহলে এইভাবে চাইলে কি আমরা সামনের দিকে আগাতে পারবো, এই ডট দিতে হবে, হ্যাঁ এটা এইভাবে চলতে থাকবে সিরিজ যেহেতু, এভাবে আমরা চাইলে আগো সামনে আগাতে পারবো, টাইম পর্যন্ত যাওয়া যাবে। তাহলে এখন according to the formula we know that the Taylor series কি জানি আমরা জানি, we know that f of x equals to f of a বলতে কি f of pi by 3 plus f prime of a divided by 1 factorial, right, into x minus a এর ভ্যালু কত pi by 3 plus f double prime a divided by 2 factorial into x minus a whole square। এই তো সূত্র, এইভাবে তো পারবে নাকি? দেখেন না বুঝলে আমাকে বলেন কিন্তু স্যার এটা বুঝতেছি না কিভাবে আসতেছে। প্লাস f triple prime pi by 3 divided by 3 factorial into x minus a whole cube plus dot dot। এটা ছিল না টেইলর সিরিজের ফর্মুলাটা ওহি? জি স্যার। আচ্ছা, জাস্ট এর জায়গাতে জাস্ট আমার ওই ফর্মুলাটাতে এর এখানে তো হচ্ছে পাই বাই 3 বসাই, এখন হচ্ছে ভ্যালুগুলো যদি বসাই আমরা, দেখেন তো f of x বলতে কি আমার sin x, তাই না? f of x বলতে sin x, f of pi by 3 ভ্যালু কি স্কয়ার রুট অফ 3 ডিভাইড বাই 2 পেয়েছিলাম কিনা, Yes, sir. প্লাস f প্রাইম অফ pi by 3 ভ্যালু পেয়েছিলাম হচ্ছে হাফ, আর 1 ফ্যাক্টরিয়াল মানে কি 1 না? Yes, sir. এটা তো জানেন 1 ফ্যাক্টরিয়াল মানে যে 1, তাহলে Yes, sir. হাফ ডিভাইডেড বাই 1 মানে হাফ এ, তাহলে এটা হচ্ছে হাফ x minus pi by 3। এবার আসুন প্লাস দিব না মাইনাস দিব, মাইনাসে রেখে দিই আপাতত। যেমন দেখেন f ডাবল প্রাইম pi by 3 এর ভ্যালু পেয়েছি কি মাইনাস রুট 3 বাই 2। মাইনাস রুট 3 বাই 2 পেয়েছিলাম না? তাহলে মাইনাস রুট 3 যদি বাই 2 যদি বসে মাইনাসের প্লাসে, যে মাইনাসের প্লাসে এটা কি মাইনাস আসবে না, যে মাইনাস মাইনাস। দেখেন রুট 3 বাই 2 আর 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 কিনা, 2 তাহলে রুট 3 বাই 2 এর নিচে একটা 2 আছে, এখন আর একটা 2 আসলো, তাহলে এটাকে আমি চাইলে 4 হবে। স্কয়ার রুট অফ 3 ডিভাইড বাই 4 লিখতে পারবো কি, Yes, জি sir. স্যার। into x minus x by 3 so pi by 3 whole square। আবার শুন প্লাস দিচ্ছি না কারণ এটার ভ্যালুটা কত পেয়েছে মাইনাস হাফ না, মাইনাস হাফ, আর প্লাস মাইনাসে দিলে এটা মাইনাস হবে। 3 ফ্যাক্টরিয়াল মানে কি 6 কিনা, ফ্যাক্টরিয়াল Yes, sir. মানে 6, তাহলে 6 আর এখানকার 2 মানে কি 1/12 x minus pi by 3 whole cube plus চলতে থাকে। So this should be the answer, টেইলর সিরিজের আনসারটা। এখন বুঝতে পেরেছেন কি টেইলর সিরিজটা কিভাবে আসছে? জি স্যার। and this is an infinite series, এই সিরিজটা কি একটা ইনফাইনাইট সিরিজ, কারণ আপনি জানেন না তো nth টার্মটা কত, ঠিক আছে? তাহলে টেইলর সিরিজ যদি আমরা পেয়ে যাই, ম্যাকলরিন সিরিজ কি একদম সিম্পল না, জাস্ট যেগুলো আমরা পাই অফ সরি f অফ pi by 3 বের করেছি, f প্রাইম pi by 3 যেগুলো কি বের করব আমরা, f অফ 0 ইত্যাদি এগুলো বের করব না? সময়টা আমার ভালো তো হচ্ছে না, সেভ দিতে চাই সেভ হয় না, আমার ল্যাপটপ হ্যাং করছে। তাহলে এখন যদি ম্যাকলরিন সিরিজটা যে জাস্ট আমি দেখাচ্ছি, যেহেতু শুরু করেছি অঙ্কটা, দেখেন আমি বলছি প্রত্যেকটা মেথডের কিন্তু আমি অঙ্ক একটা কি দুইটা অঙ্ক দেখাবো,
তো যে কোনো ফাংশন আসলে পারতে হবে আপনার। সেম প্রবলেমটা যদি ম্যাক্লোরিন সিরিজ বের করতে চাই, তাহলে ম্যাক্লোরিন সিরিজ তাহলে আমার f of x কি? f of x হচ্ছে sin x, তাই না? তাহলে f of 0 কি আসবে? sin 0 নাকি? Yes, sir. sin 0 এর ভ্যালু কি 0 না? sin 0 ডিগ্রি ভ্যালু 0 কিনা বলেন? Yes, sir. Yes, sir. f prime of x সমান কি? cos x। sin x এর ডিফারেন্সিয়েট টু cos হয়, তাহলে f prime of 0 কি 1 হবে না? Yes, sir. cos 0 ডিগ্রি ভ্যালু 1। f double prime x সমান হচ্ছে minus sin x, তাহলে f double prime 0 অবশ্যই 0 নাকি? কারণ sin 0 আর minus sin 0 এর মধ্যে পার্থক্য নাই, 0 তো 0ই নাকি? Yes, sir. Yes, আগে sir. যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি minus cos x, তাহলে f triple prime 0 should be minus 1 নাকি? এভাবে চাইলে আমরা সামনে বাড়তে পারবো না? Yes, sir. তাহলে according to the formula of Maclaurin series, we know that f of x equals to f of 0 plus f prime of 0 divided by 1 factorial। যদি আমি আমার আগে অঙ্ক যখন করতাম এগুলো 1 factorial অ্যাভয়েড করতাম, কারণ 1 factorial মানে তো 1। এই সূত্রটা মনে রাখা সহজ। একটা প্রাইম হলে 1 factorial তার পাওয়ারও 1, ডাবল প্রাইম হলে 2 factorial x এর পাওয়ারও 2, যদি ট্রিপল প্রাইম হয় ফ্যাক্টোরিয়ালে আসবে 3 factorial x এর পাওয়ারও 3, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে f of x ছিল কি আপনার sin x, f of x টা হচ্ছে sin x। f of 0 গুলো কি 0 পেয়েছিলাম কিনা বলেন? যারা খাতায় লিখছেন তারা Yes, sir. 0 পেয়েছে। 0 কি লেখার দরকার আছে? 0 তে না, sir. যোগের আগে লিখতে হয় না। f prime of 0 ভ্যালু পেয়েছি হচ্ছে আমরা কত? 1 1 by 1 মানে 1 into x মানে X. থাকছে x। f double prime 0 ভ্যালু পেয়েছি 0, দ্যাট মিন্স 0. এটা আমরা ভ্যানিশ হয়ে যাবে। 0. এবার আসেন এখানে Minus. এটা হচ্ছে কি -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো? x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল নাকি? আপনি কেউ হয়তো Yes, বলতে sir. পারেন প্লাস 6 কেন লিখছেন না? লিখছেন একটা কারণে, এখান থেকে একটা সিকোয়েন্স বের করতে চাই। যেমন দেখেন এখানে ফার্স্ট টার্মটার x এর পাওয়ার কত? এখানে 1. নিচে ফ্যাক্টরিয়াল ছিল 1, তাই না? এটা হচ্ছে প্লাসের, প্রথমটা প্লাসের, দ্বিতীয়টা মাইনাসের, তাহলে পরে যদি আরেকটা টার্ম আসে কি আসা উচিত? Plus. Plus, sir. দেখেন তার পাওয়ার হচ্ছে 1, তার পাওয়ার 3, তাহলে 1 এর উপরে 3, পরেরটা যদি আসে কি আসা উচিত? 5. ডিভাইডেড বাই, এখানে ছিল 1 ফ্যাক্টরিয়াল, এখানে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে কি আসা উচিত? Minus. 5 factorial. চাইলে কি আমরা আরো বাড়তে পারবো কিনা এরকম দেখেন তো? Sir. এরকম বাড়া যাবে না চাইলে? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের কি বাড়তে হবেই? না, বাড়াটা জরুরি না, জাস্ট আমি দেখানোর জন্য এখান থেকে একটা সিকোয়েন্স পাওয়া যায়। ঠিক আছে? বুঝতে পেরেছেন কি আমার কথা? Yes, sir. সো ইটস মাই প্লেজার, যদি বুঝেন এটা আমার আসলে সৌভাগ্যের কথা, যখন আমার কথা বুঝতে পারছেন। সো আমি এখন একটা ম্যাক্লোরিন সিরিজের টেইলরটা দেখাচ্ছি, জাস্ট ম্যাক্লোরিনের একটা প্রবলেম একটু দেখাতে চাই। আপনাকে যদি বলা হয় ফাইন্ড দ্য ম্যাক্লোরিন সিরিজ, আমাদের ক্লাসটা এমন একটা সময়ে না লাঞ্চ করা যায় না কোনো কিছু, মানে আসলে বাসায় থাকলে তো আর লাঞ্চ টাইমটা দুইটা থাকে না, অফিসিয়াল লাঞ্চ আওয়ার। Find the Maclaurin series of non 1 plus x. এই ফাংশনটার ম্যাক্লোরিন সিরিজ কি হবে? ম্যাক্লোরিন সিরিজটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট
f of x equals to ln 1 plus x, তাহলে ম্যাকলোরিন সিরিজে কি কি জিনিস বের করতে হয়? f of 0, f prime 0, f double prime 0, triple prime 0 এইভাবে সামনে আগাতে হবে, এই তো। আর অন্য কিছু কিন্তু বের করা লাগে না, এই ভ্যালুগুলো বের করে সূত্রের মধ্যে বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে f of x যদি জানা থাকে, এখান থেকে f of 0 বের করা যাবে না? f of x এর জায়গাতে যদি 0 বসান কি হয়? ln 1, ln 1 এর ভ্যালু যদি 0 হয়, এটা জানেন? 1. এই ln 1 এর ভ্যালু অলওয়েজ 0, ক্যালকুলেটর চাপেন। Yes, sir. ln 1 সমান 0। হ্যাঁ, তাহলে এবার আসেন, তাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি f প্রাইম x, তাহলে দেখেন তো সে ln x হিসেবে আছে কিনা। Yes, sir. ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 বাই, 1 by 1 x. by 1 plus x. বাট সে তো x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে হয় 1 1 মাল্টিপ্লাই হিসেবে লেখা যে কথা, না লেখা একই কথা, বিকজ 1 ইজ এ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যে কোনো টার্মের সাথে 1 মাল্টিপ্লাই হিসেবে থাকে। আবার 0 কে কোনো কিছুর সাথে যোগ আকারে লিখতে হয় না কেন? বিকজ 0 ইজ অ্যান এডিটিভ আইডেন্টিটি, সে সকল টার্মের সাথে 0 যোগ আকারে থাকে। ওকে, সো f প্রাইম অফ x যদি জানা থাকে, তাহলে f প্রাইম অফ 0 নিশ্চয়ই বের করা যাবে নাকি? Yes, sir. এটা তো 1 আসে কিনা? 1. 1 বাই 1। Sir, 1 আসছে। জি স্যার। তাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, দেখেন তো সে 1 বাই x হিসেবে আছে কিনা। দেখি যদি আপনি x চিন্তা করেন, 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1 বাই x স্কয়ার। আমি জানি না সেটা আপনারা জানেন কিনা। ddx অফ 1 বাই x ইকুয়ালস টু হচ্ছে -1 বাই x স্কয়ার। ঠিক আছে, চাইলে করে দেখতে পারেন। Or u divided by b সূত্র দিয়ে করা যাবে 1 by 1 plus x. হ্যাঁ, এভাবে করতে পারেন, x টু দ্য পাওয়ার n আকারে নিয়ে যেতে পারেন, উপরে গেলে পাওয়ারটা -1, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট হবে, সেভাবেও করতে পারেন চাইলে। দেখেন এটাই আসবে, একটু চিন্তা করে দেখেন। Answer হচ্ছে আসছে এটা? আমরা এভাবে শিখি না, আমরা এভাবে সূত্র শিখে ফেলছিলাম, ddx অফ 1 বাই x ইকুয়ালস টু -1 বাই x স্কয়ার। হ্যাঁ, তো যেহেতু সে x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে 1 হয়, 1 তো মাল্টিপ্লাই হিসেবে লিখতে হয় না, সেজন্য লিখি না আমি সেটা। এখন যদি আমরা সিমিলার হতে যদি f ডাবল প্রাইম 0 যদি বের করতে চাই, x এর জায়গাতে 0 বসান, তাহলে রেজাল্ট আসবে কি? -1. -1. আমরা যদি এখন তাকে 3 বার করতে যাই, 3 বার করতে গেলে একটু সমস্যা আছে, সেজন্য আমি একটা কাজ করছি, f ডাবল প্রাইম x টাকে একটু রিরাইট করছি, যে ভ্যালুটা পেয়েছিলাম তাকে একটু নতুন ভাবে একটু লিখছি। দেখুন তো এটা যে কথা, এটা একই কথা কিনা জি স্যার নাকি? জি স্যার পাওয়ার নিচে যদি প্লাসের থেকে উপরে গেলে কি মাইনাসের হয়ে যায় না? পাওয়ার 2 ছিল জি মাইনাস। স্যার Yes, sir. এখান থেকে যদি আমরা f ট্রিপল প্রাইম x বের করতে চাই, তাকে যদি আবার ডিফারেন্সিয়েট করতে চাই, মাইনাস তো থাকুক সে, দেখেন তো সে কি x টু দ্য পাওয়ার n আকারে আছে কিনা। জি স্যার এটাকে যদি আপনি Yes, sir. Yes, sir. x টু দ্য পাওয়ার n কে ডিফারেন্সিয়েটের সূত্র কি ছিল? যে পাওয়ার সামনে N আসবে, পাওয়ার থেকে 1 nx to the power n minus N 1. X to the power n minus 1. আচ্ছা, তাহলে এই পাওয়ারটা যদি সামনে আসে, এই মাইনাস আর এই -2 কি 2 হয়ে যাবে না? 2. আর পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট হবে, তাহলে -2 -1, তাহলে কি -3। -3. বাট সে তো x না, 1 প্লাস x কে ডিফারেন্সিয়েট করলে তো 1 ই হয় নাকি? Yes, sir. তাহলে 1 কি মাল্টিপ্লাই হিসেবে লেখার দরকার আছে? জি না। আচ্ছা, তাহলে দেখেন f ট্রিপল প্রাইম 0 যদি বের করতে চাই এখন, তাহলে x এর জায়গাতে 0 বসান, 2 into 1 to the power -3। আপনারা এটা জানেন কিনা আমি জানি না, 1 এর পাওয়ার যা খুশি তা হোক, রেজাল্ট অলওয়েজ 1। জি স্যার। জি স্যার। 1 এর পাওয়ার প্লাসের Yes, হোক, sir. মাইনাসের, 1 কোটি, 0 যা হোক 1, তাহলে থাকছে কি আলটিমেটলি 2 না? 2, sir. জি স্যার। তাহলে এভাবে চাইলে আমরা সামনে এগোতে পারবো কিনা বলেন? Yes, sir. Yes, sir. যদি আমরা আরো টার্ম চাইলে আগাতে পারতাম না, যে পাওয়ার সামনে আসতো 1 সাবট্রাক্ট হতো। এখন ম্যাকলোরিনের সিরিজের যে ফর্মুলা আমরা জানি, we know that f of x equals to f of 0 plus f prime 0 divided by 1 factorial into x, f double prime 0 divided by 2 factorial into x square, f triple prime 0 divided by 3 factorial into x cube plus চলতে থাকবে। তাহলে দেখেন একটু আমার ইয়ার মানগুলো বসানোর জন্য একটু মানগুলোর দিকে একটু আবার দেখে নেই। f of 0 এর ভ্যালু 0 পেয়েছিলাম, রাইট?
জি স্যার n প্রাইম জিরো ভ্যালু 1, তাহলে প্রথম টার্মটার কোনো অস্তিত্ব থাকবে না নাকি? ম্যাক্লোরিন সিরিজের যে ফর্মুলাতে এই প্রথম টার্মটার কোনো ভ্যালু থাকবে কি? এটা থাকবে না। না তাহলে f of x হচ্ছে আপনার কি ln 1 plus x ইকুয়াল, এটা জিরোতে ভিনিশ, f prime of 0 ভ্যালু পেয়েছি 1, তাই না? মাইনাস 1 by 1 মানে 1, তাহলে থাকছে কি x, 1 সরি x না? জি স্যার তাই তো 1 into x মানে x। এবার আসেন তার ভ্যালু f ডাবল প্রাইম 0 ভ্যালু পেয়েছে হচ্ছে -1, -1 তাহলে মাইনাস x square by 1 by 2 x কে লেখা যাবে কি? জি স্যার 2 ফ্যাক্টরিয়াল মানে 2। এবার আসেন এখানে তার ভ্যালু পেয়েছি কি 2 পেয়েছি কিনা বলেন তো এটা? জি তাহলে 2 by 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 6 6। স্যার তাহলে 1/3 তাহলে 1/3 না 1 স্যার by 1/3 তাহলে এটা x হচ্ছে কি প্লাস 1 by 3 x কিউব। দেখেন তো এখান থেকে একটা সিকোয়েন্স মানা যায় কিনা, তাহলে আমরা পরবর্তীতে আরো কিছু টার্ম এভাবে লিখতে পারবো কিনা। জি স্যার x পরে x স্কয়ার x কিউব, তাহলে পরে x টু দি পাওয়ার 4 আসবে নিশ্চিত। জি স্যার minus 1/4 x to the power মাইনাস 4 1/4 x to the power 4 তাহলে দেখেন তো মাইনাস 1/4 x টু দি পাওয়ার 4 আসে কিনা, জি স্যার প্লাস 1/5 x টু দি 5 পাওয়ার 5 মাইনাস এভাবে চলতে থাকবে। লেখা যাবে কি এরকম? জি স্যার বাট নট নেসেসারি বি নোটেড এরকম লিখতেই হবে এটা কিন্তু বাধ্য না, আমি জাস্ট আপনাকে সিকোয়েন্সটা দেখাচ্ছি, ঠিক আছে? কারণ সকল ফাংশনে আবার এরকম সিকোয়েন্স পাওয়া যায় না, মানে এর মানে এই না যে সকল ফাংশনই আপনি সিকোয়েন্স খুঁজে পাবেন, ঠিক আছে? জাস্ট এটা একটা সিকোয়েন্স ফলো করছি বিদে আমি আরো 2টা টার্ম 3টা টার্ম এভাবে দেখাচ্ছি, এইভাবে সামনে এগোতে থাকি, যে সকল ফাংশন কিন্তু এই সিকোয়েন্স মানে না। ওকে, তাহলে এখন বলেন ম্যাক্লোরিনের সিরিজ বা টেইলর সিরিজের যদি কোনো প্রবলেম ফাংশন দিয়ে দেওয়া হয় চাইলে করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ। এখন আপনারা, আমি আশা এতটুকু, আমি হয়তো ওই ডিটেলসে যাব না আজকে, যেমন আপনারা অতটুকু জিনিস তো জানেন কমপক্ষে কোন ফাংশনের গুরুমান বাংলাতে বলি যদি পড়ে আসছেন, যারা ইংলিশ ভার্সনে বলবো আপনাদের জন্য মান লঘুমান গুরুমান লঘুমান পড়ে আসছেন, আর যারা ইংলিশ ভার্সনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু পড়ে আসছেন, জি স্যার হাউ টু Yes, sir. ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, জি স্যার যে কোন একটা ফাংশনের গ্রাফ। ম্যাক্সিমাম আর মিনিমাম বলতে না স্যার এটাকে? ইয়েস ম্যাক্সিমা মিনিমা, আমি বলবো এটা ম্যাক্সিমা মিনিমা হচ্ছে এই জন্য বলা হয়, যদি ম্যাক্সিমাম মিন্স অনেকগুলো ম্যাক্সিমাম পয়েন্ট যদি থাকে এটাকে প্লুরাল ফর্মে ম্যাক্সিমা বলি, হ্যাঁ? আর মিনিমা হচ্ছে অনেকগুলো মিনিমাম ভ্যালু যদি থাকে সেটাকে বলা হয় মিনিমা, এটা প্লুরাল ফর্ম, হ্যাঁ? আর তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে বলা হয় অ্যাবসলিউট ম্যাক্সিমাম আর অ্যাবসলিউট মিনিমাম, তাই না? যাও ওখানে আমি বলবো, কথা বলবো, আমি একটু কম্বিনেশন হয়ে যাচ্ছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে, আপনাদের একটু মানে যে আপনি যে জানেন এটা জানানোর জন্য আমি একটু আগের হয়তো বাংলাটাও 2টা বলছি, ঠিক আছে, যারা বাংলা মিডিয়ামে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা ফাংশনের গ্রাফ যদি ড্র করা যায় বা একটা ফাংশন যদি জানা যায়, তাহলে এখান থেকে প্রেডিক্ট করা যায় যে ওই ফাংশনকে আপনি যেভাবেই গ্রাফ আঁকা হোক না কেন, যে তার ম্যাক্সিমাম ভ্যালু এত হতে পারবে, মিনিমাম ভ্যালু এত হবে, এর কম কখনো হবে না, এর বেশি কখনো হবে না। এবং এটার অ্যাপ্লিকেশন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে হিউজ। আপনি কোনো একটা প্র্যাকটিক্যাল প্রবলেমকে যদি আপনি গ্রাফিক্যালি ড্র করতে পারেন, তাহলে বাই ইউজিং দিস থিওরি ম্যাক্সিমা এন্ড মিনিমা, এই থিওরির সাহায্যে কিন্তু প্রেডিকশন করা যায় যে হাইয়েস্ট কত হতে পারে, এভাবে যদি বাড়তে থাকে সর্বোচ্চ কত হতে পারে অথবা সর্বনিম্ন কত হতে পারে, ঠিক আছে? এবং এটার জন্য আপনারা যদি কখনো সিএসসি তে মাস্টার্স করেন, আমি জানি না আন্ডারগ্রেডে নাই, জাস্ট এই ফাংশনের এই অংশটাতে একটু আছে, যদি কখনো মাস্টার্স করেন সেখানে দেখবেন অপটিমাইজেশন নামে একটা আলাদা ট্র্যাক, আলাদা একটা সাবজেক্টের মধ্যে আছে অপটিমাইজেশন। যেহেতু আমরা যদি বলি বিজনেসের কথা, যদি বলেন বিজনেসে মানুষের কি থাকে অলওয়েজ চিন্তা, যে কস্ট মিনিমাইজ করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা, তাই না? কম খরচে বেশি লাভ করা, যদি বলি একদম খরচ কম করে লাভ কিভাবে বেশি করা যায়। তো আমাদের ওই এখানকার এই ফাংশন গুলা বা এই প্রফিট ফাংশন গুলা কাজে হচ্ছে এটা, যে ম্যাক্সিমাইজ করা যায় কিভাবে, কোন পয়েন্টে এক্স এর কোন ভ্যালুর জন্য সে ম্যাক্সিমাম ভ্যালু দিবে, ঠিক আছে, অথবা এক্স এর কোন ভ্যালুর জন্য সে মিনিমাম ভ্যালু।
আমি জানি আপনারা অঙ্ক করতে জানেন, আমি জানি কম বেশি সবাই অঙ্ক করতে জানে। এবং আমি যদি বলি, অনেকে বলে ফেলবেন এরকম যে স্যার এফ অফ এক্স দেওয়া থাকে, আমরা প্রথমে এফ প্রাইম অফ এক্স বের করি, এই পয়েন্টে 0x এর ভ্যালু বের করে ফেলি, ভ্যালুগুলো পাইছে এ বি, দেন আমি এ বি পয়েন্টে এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালু চেক করি কি এটা কি পজিটিভ না এটা নেগেটিভ, তাই না? পজিটিভ হলে মিনিমাম ভ্যালু পাওয়া যায়, নেগেটিভ হলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, Yes. লাস্টে ভ্যালু বের করে ফেলি। প্রসিডিউর কিন্তু এটাই। কিন্তু কখনো কি প্রশ্ন আসছে কিনা আপনার মনে যে স্যার আমরা এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 কেন ধরি? আপনারা কিন্তু লিখে ফেলছেন সরাসরি, যারা ইংলিশ ভার্সনে লিখতেন ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0, আর যারা বাংলা মিডিয়ামে তারা লিখছেন গুরুমান ও লঘুমানের জন্য এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 লিখছেন না এভাবে? কিন্তু কেন 0 সেটা কিন্তু আমি জানি না, কখনো স্যারকে প্রশ্ন করেছেন কি? আই ডোন্ট নো যে স্যার কেন এটা 0। কারণ এটা 0 হচ্ছে এই কারণে, কারণ এটাকে বলা হয় যে পয়েন্টে কোন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0, যে পয়েন্টে কোন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0, সেই পয়েন্টগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। সেই পয়েন্টগুলোকে বলা হয় কি? ক্রিটিক্যাল পয়েন্ট। যে পয়েন্টে কোন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0, সেই পয়েন্টগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। আর যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু অথবা অবলিক এবং বলে দিনা, যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থাকে হচ্ছে তার ক্রিটিক্যাল পয়েন্টে। যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোথায় থাকে? তার ক্রিটিক্যাল পয়েন্টে। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টে যদি কোনো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থাকে, তাহলে এট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, নাকি? কোনো ফাংশনের যদি আপনি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে চান, যেহেতু আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টের উপরেই শুধুমাত্র কি থাকে? ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, তাহলে আমাদেরকে তো প্রথমে কি বের করতে হবে? ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে ক্যালকুলেট করতে হবে। সেই জন্য আমরা এই এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 ধরতাম, যেহেতু আমরা জানি ওই পয়েন্ট গুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, যেখানে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছেন কি? ওহি, রায়ান, Yes, বুঝতে sir. পেরেছেন? আরেকবার একটু বুঝালে ভালো হতো স্যার। Sorry? আবার একটু যদি বলে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আমরা বলছি যে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু থাকে কোথায়? তার ক্রিটিক্যাল পয়েন্টের উপর। ওকে, তাহলে Yes, এখন তো sir. আপনাকে জানতে হবে স্যার ক্রিটিক্যাল পয়েন্টটা তাহলে কি? Yes. ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টগুলা যে পয়েন্টে কোনো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 আসে, 0 অথবা আনডিফাইন্ড, আমি এই শব্দটা বলতে ভুলে গেছি। যে পয়েন্টগুলোতে কোন একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 অথবা আনডিফাইন্ড হয়, সেই পয়েন্টগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, সেজন্য তাহলে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোথায় থাকে? ক্রিটিক্যাল পয়েন্টে। ক্রিটিক্যাল পয়েন্ট কোথায় হয়? যেখানে f প্রাইম অফ x ইকুয়াল টু 0 অথবা আনডিফাইন্ড। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট জানা ছাড়া কি আপনি ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে পারবেন? না না, স্যার। স্যার। সেজন্যই আমরা এই কন্ডিশনটাকে বসাতাম, x equal to 0. এই কন্ডিশনটাকে বসাতাম, যদি এই কন্ডিশন মানলেই ক্রিটিক্যাল পয়েন্ট হয় সেজন্য। এবং এ বি, ওই যে আপনি যে দুইটা ভ্যালু বা তিনটা ভ্যালু পেতেন, সেই পয়েন্টগুলো আসলে মূলত ক্রিটিক্যাল। ওকে, তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনিশন কি হওয়া উচিত? যে ওই পয়েন্টগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয় যে পয়েন্টে কোন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 অথবা আনডিফাইন্ড। ঠিক আছে? Yes, sir. তো আজ এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আজকে একটু আলোচনাটা একটু আগেই ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, ডোন্ট টেক আদারওয়াইজ। আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নিয়ে আলোচনা করব, এবং যদি সময় থাকে ট্যানজেন্ট এবং নরমাল নিয়ে কথা বলবো। যদি আগামী ক্লাসটা একটা লেকচারের হয়তো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নিয়ে শেষ হয়ে যাবে, পর্যায়ক্রমে পরবর্তীতে ট্যানজেন্ট, নরমাল, যারা বাংলায় পড়ে আসছেন স্পর্শক ও বিলম্ব, ইংলিশে যারা পড়ে আসছেন ট্যানজেন্ট, নরমাল, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে পর্যায়ক্রমে আমরা কথা বলবো। ইনশাআল্লাহ। এবং যদি আমার ক্লাসগুলো খুব দ্রুত হয়ে যায়, যদি এরকম মনে হয় আপনাদের কাছে যে স্যার আপনি একটু বেশি ফাস্ট আগাচ্ছেন,
আপনার একটু বলবেন আমাকে যে পাস্ট যদি হয় একটু বলবেন, হ্যাঁ যে স্যার একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে, একটু স্লো হলে ভালো হয়। যে কোনো আপনাদের যে কোনো পরামর্শ মতামত গ্রহণযোগ্য, হ্যাঁ এরকম না যে স্যারকে কিভাবে বলবো। স্যার এটা বলতে চাচ্ছিলাম স্যার, মানে মনে হচ্ছে যে একটু জলদি আগে যাচ্ছে আমার কাছে মনে হয়। আমি জানি না বাকিদের ব্যাপার স্যার, আমি বাকিরা আমি নেক্সট ক্লাস থেকে আরেকটু স্লোলি আগানোর চেষ্টা করবো, ঠিক আছে? বলবেন সব সময়। স্যার অনেকদিন গ্যাপ হয়ে গেছে তো স্যার এইচএসসি পড়ার সাথে, এই কারণে স্যার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে কোপ আপ করাটা স্যার। এবং বাকিদের কিন্তু পানিশেবল ইয়াতে করছে অনেকেই। আমার ক্লাসটা এখন এই মুহূর্তে করছে 28 জন, হ্যাঁ শুরুতে যদিও সংখ্যাটা অনেক ছিল। 34 সবাই চলে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু জয়েন উইথ মি।